ওরা চলে যাবে। আন্দোলনের সর্বোচ্চ শ্রম দিতে গিয়ে আমি 16 জুলাই আমার সাথে আমার সহযোগিতা আমার ক্যাম্পাসেরই ছোট ভাই ওয়াসিম তাকে টার্গেট করে গুলি করে মারা হয়। এরপর পরই হচ্ছে যে
আমিও গুলিবিদ্ধ হই। পরবর্তী সময়ে আমি আবার কেয়ারে আইসিইউ থাকি, ম্যাক্স ঢাকা সিএমএস ঢাকা পিজি ট্রিটমেন্ট নিই। আমার এখনো 15 দিন পর পর হচ্ছে পিজিতে যাই আমার চেক আপ জন্য। আমার একদিক দিয়ে কোনো লোক আরেকদিক বের হয়, আপনারা অনেকে অবগত আছেন। ঠিক 5 আগস্টের পর কিছু সুবিধাবাদী ছাত্রলীগ যারা শৈবাল দাসের সাথে ছিল আমাদের উপর হামলা করছে। ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল চিরাং ইউনিভার্সিটিতে 16 শহরে তারা হামলা করছিল। ঠিক তারা আইমান সাদিক নামে একজন ছাত্রলীগ ক্যাডার আজকে তার সাথে চাঁদাবাজ রেজাউল সহ তাদের সাঙ্গপাঙ্গরা ছাত্রলীগের তারা আজকে আমি বাহিরে ছিলাম তখন খবর আসে যে রাসেলকে তারা হামলা করতেছে, হামলা করে অবরুদ্ধ করে রাখছে। হান্নান মাসুদকে হচ্ছে তারা অবরুদ্ধ করে রাখছে, তারা হামলা করতেছে। তখন তারা সকলে আমাকে ফোন দেয়, আমিও যাই। আমি গিয়ে তখন পরবর্তী আমি যখন গেলাম তখন তারা আমাকে টার্গেট করে আমার গুলির জায়গায় এবং আমার বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় আমার উপর হামলা করে। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং আমার উপর হামলার আমি দ্রুত আইনানুগ ব্যবস্থা আমাদের মোট 7 জন, আমি সহ তানভীর শরীফ, আরিফ মঈনুদ্দিন, আলী, ইফতি, নওশাদ, তানভীর শরীফ, নাসির, খলিল সহ আরো অনেক নেতৃত্বের উপর তারা হচ্ছে যে ছাত্রলীগের মিছিল ধরে তারা হামলা করে আমাদের উপর। আমি এর দ্রুত বিচার চাই, প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার, আমি এই আন্দোলন থাকতে গিয়ে ছাত্রলীগের রোষানলে পড়তে হয়েছে আমার। তারা আমাকে টার্গেট করে হচ্ছে যে হামলা করে এবং এখনো আমার উপর হচ্ছে যে তারা টার্গেট করে হামলা করতেছে। আমি দেশের কাছে, আমি উপদেষ্টাদের কাছে আমার যেন নিরাপত্তা নিশ্চিত হয় এবং আমি সহ আমাদের যাদের উপর হামলা করছে তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত হয়, সেই ব্যবস্থা যেন করে আমি সেই আবেদন জানাচ্ছি। এবং আমাদের আরো যারা রাসেল সহ অন্যান্যদের আরিফ মঈনুদ্দিন, রিদওয়ান তাদের নিরাপত্তা যেন নিশ্চিত করে সেই ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি বলে আমার বক্তব্য এখানে রাখছি, নিয়ে আসছি। এখন আবার হসপিটালে যেতে হবে, সকল দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। রিজাউর রহমান চাঁদাবাজ নামে কয়েকদিন আগে ওর রিপোর্ট হয়েছে। সে পূর্ণিমা নামে এক আওয়ামী লীগ নেত্রীর কাছ থেকে সে মেলার জন্য চাঁদা দাবি করছিল। সে সহ আইমান সাদিক, যে সাদিক আরমান শৈবাল দাসের ডান হাত ছিল, যিনি তার নেতৃত্বে আমাদের উপর হামলা করছে। মাধ্যমে আমরা এদেশ থেকে 15-16 বছরের ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি। তার পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল একসাথে দেশকে পুনর্গঠন করার জন্য, সংস্কার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা যে জুলাই গণ আন্দোলন করেছি, সেই আন্দোলনে আমাদের 2000-এরও অধিক ভাই শহীদ হয়েছে, 30,000-এরও অধিক ভাই বোন রক্ত দিয়েছে, এখনো শত শত ভাই বোন আমাদের হাসপাতালে কাজ করছে। এই যে এত বড় একটা আন্দোলন হলো, এই আন্দোলনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই প্রক্লেমেশনের দাবিতে আমরা গণসংযোগ করছি, বাংলাদেশের মানুষের দ্বার গোড়ায় যাচ্ছি, তারা কি বলতে চায় সেটা শুনছি এবং আমরা কিভাবে কাজ করতে চাই সেটা বলছি। সেরই প্রেক্ষিতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল 3টায় বিপ্লব উদ্যান থেকে আমাদের আজকের কর্মসূচি শুরু করি এবং এই কর্মসূচিতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ,
এবং আমি রাফি সহ আমাদের চট্টগ্রামের অনেক সমন্বয়ক উপস্থিত ছিলেন। আমরা আমাদের আজকের কর্মসূচি জিসি মোড়ে এসে শেষ করি এবং সেখানে আমাদের শেষ বক্তা ছিল আমাদের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। পরবর্তীতে আমরা আমাদের আগামী কর্ম পরিকল্পনা কি হবে, আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা আমাদের কিভাবে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে পারি, সেজন্য আমরা আরটিএমপি নামে একটা অফিসে বসি এবং সেখানে আমরা আলাপচারিতার জন্য সবাইকে আমন্ত্রণ করি। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর খান তালাত মাহমুদ রাফিকে ফোন দিয়েও বারবার পাচ্ছিলাম না। প্রায় 30 মিনিট পর সে দলবল নিয়ে আসে এবং সেখানে আপনারা জানেন কয়েকদিন আগে 10 লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ উঠেছে যে রিজাউর রহমান আন্দোলনে তার অন্যতম একজন সহযোদ্ধা ছিল এবং অসীম ভূমিকা পালন করেছে, খুব সাহসিকতার পরিচয় দিয়েছে। সে 10 লক্ষ টাকার যে চাঁদাবাজি অভিযোগ উঠেছে সে সহ তার যে নিয়ন্ত্রিত গ্যাং ডট গ্যাংকে নিয়ে আসে এবং আব্দুল হান্নান মাসুদকে সে প্রশ্ন করে, আপনি যে আজকে এখানে কর্মসূচি দিয়েছেন আমাকে জানিয়েছেন কিনা। তো তিনি যেহেতু একজন কেন্দ্রীয় নেতা, তিনি সারা বাংলাদেশের সকল জেলা প্রতিনিধি কিংবা জেলা সমন্বয়কদেরকে নাই চিনতে পারেন। তিনি বলেছেন হু আর ইউ। ভাই যেটা জিজ্ঞেস করলেন যে আহতদেরকে বলেছে যে হু আর ইউ, মূলত ফ্যাক্ট ইজ দ্যাট উনি জিজ্ঞেস করেছেন তুমি কে। উনি আমি কে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ এবং কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে তিনি জানিয়ে এসেছেন আজকে এখানে আমাদের যে জুলাই প্রক্লেমেশনের দাবিতে যে আমাদের কর্মসূচি রয়েছে সেগুলো আমরা মাঠ পর্যায়ে পালন করব এবং মানুষের দোরগোড়ায় যাব, এই মেসেজটা আমাদেরকে দিয়ে এসেছেন। তো ঠিক এর পরবর্তীতে উনি যখন এটা বললেন হু আর ইউ, তারপর ঠিক সেই সময় তার যে দলবল ছিল সাদিক আরমান ডট গ্যাং এর লিডার, যাকে র‍্যাব 7 2023 সালে গ্রেফতার করেছিল অস্ত্রশস্ত্র সহ, সে নিজামুদ্দিন সহ আরো অনেক উদ্ধত ছেলে মেয়ে আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে আমি এবং আব্দুল হান্নান মাসুদ একটা রুমে আশ্রয় নেই এবং আমরা এখান থেকে প্রায় 1 ঘন্টা বের হতে পারি নাই। তারা বারবার আমাদের সেই আমাদের এক সহযোদ্ধা, আমাদের এক বন্ধুর অফিস আরটিএম প্রিন্ট, আমরা যেখানে অবস্থান করছিলাম, তারা বারবার সেখানে স্লোগান দিচ্ছিল। এক পর্যায়ে তারা উদ্ধত হয় এবং সেখানে ভাঙচুর করে। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং তারা বিভিন্ন মিডিয়া সংক্রান্ত কাজ করে, বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত কাজ করে। আপনারা সেখানে সিসিটিভি ফুটেজ গুলো যদি কালেক্ট করেন, সংগ্রহ করেন, তাহলে আপনারা ফ্যাক্টটা খুঁজে পাবেন আসলে সেখানে কি ঘটেছে। তো সেই জায়গা থেকে আমাদের জুলাই গণ আন্দোলনে যখন আমাদের গুরুত্বপূর্ণ 6 জন সমন্বয়ক ডিবি হারুনের হেফাজতে ছিল, আমাদের আন্দোলনকে যখন স্থগিত করার চেষ্টা করা হয়েছিল, ঠিক সেই সময় যে আব্দুল হান্নান মাসুদ, মাহিন সরকার, রিফাত রশিদ যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে তারা চট্টগ্রামে অবরুদ্ধ করে রেখেছে। এটা অনেক বড় ধৃষ্টতা, অনেক বড় উদ্ধত আচরণ, আমরা এটার তীব্র নিন্দা জানাই। এবং যে সাদিক আরমান সহ ডট গ্যাং এর যারা আছেন, কিশোর গ্যাং এর যারা আছেন, যারা আমাদের তানভীর শরীফ, উমর ফারুক সাগর, তাওহিদ আলী, নাসির উদ্দিন, নওশাদ, মোহাম্মদ ইফতি, মাহমুদ আলম, শফিকুল ইসলাম, এই 7 জন আমাদের সহযোদ্ধাকে হামলা করে এবং তারা কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে আমরা ছাত্র দলের সহযোদ্ধাদের সহযোগিতায় আমরা সেখান থেকে বের হয়ে যাই এবং যাকে ছাত্রদল ট্যাগ দেওয়া হয় সব সময়, কিন্তু তার যে ভূমিকা সেটা স্বীকার করা হয় না। সেই সমন্বয় ছাত্র দলের সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয় উমর ফারুক সাগরের নেতৃত্বে আমরা সেখান থেকে বের হয়ে যাই। এখন বিষয়টা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়ে দেশকে খুনি হাসিনা মুক্ত করেছে, ফ্যাসিস্ট মুক্ত করেছে,
যারা নেতৃত্ব দিয়েছে, আব্দুল হান্নান মাসুদ, তাকে এভাবে যারা আটক করেছে এবং অবরুদ্ধ করে রেখেছে, যে ডট গ্যাং অবরুদ্ধ করেছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এক্ষেত্রে পুলিশ প্রশাসন কোনো ধরনের নীরবতা পালন করে, তাহলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মাঠ কর্মসূচিতে যাব। সেটা হচ্ছে আপনারা যে ডট গ্যাং এর কথাটা বললেন, এই যে 10 লাখ টাকা চাবি, যেটা আমাদের টোটালি করেছিল চট্টগ্রাম সেটা হচ্ছে যে ওই কি বলে যে আপনাদের বন্ধু থেকে শত্রু হয়ে গেল। আবার এখন যারা আছে তারা যে পরবর্তীতে আবার চাঁদাবাজি করে শত্রু হয়ে যাবে না। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা তো আজকে আপনাদের বিচার চাইতে এসেছেন, তাহলে আপনাদের বিচার সাধারণ জনগণ কি করবে? দেখুন, এটা নিয়ে আপনার একটা সমাধান, এই যে আপনারা ভিতরে ভিতরে যে কামড়াকামড়ি শুরু করেছেন, সরি টু সে কথা একটু অন্যরকম হয়ে গেল। এই যে এটার জন্য জনগণ কি করবে? জনগণ তো জানতে চাচ্ছে আপনাদের কাছে, আপনাদের বিচারটা জনগণ এখন দেখতে চাই যে আপনারা কি করবেন। আমাদের একটা স্পষ্ট বার্তা জনগণের কাছে আমরা সবসময় পৌঁছেছি, সেটা হচ্ছে যে কোনো ধরনের চাঁদাবাজ, লুটপাটকারী, দুর্নীতিকারী, যারা বিগত 15-16 বছরে দেশটাকে ধ্বংস করেছে, এরকম কেউ সেটা যদি কোনো সমন্বয় হয়, তাহলে আপনারা তাকে উৎখাত করবেন, তাকে কোনো ধরনের প্রশ্রয় দিবেন না। তো সেই জায়গা থেকে আমরা আজকে যে প্রেস কনফারেন্স করছি, আমরা দ্রুত সময়ের মধ্যে এই ডট গ্যাংয়ের লিডার যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, পুলিশ প্রশাসনকে আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে সিসিটিভি ক্যামেরা চেক করে যারা অভিযুক্ত তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। সেই সাথে আমাদের ওমর ফারুক সাগর, শরীফ, যাদেরকে মারধর করা হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেখুন, আমি যতটুকু জানি, আমি যেহেতু সম্মুখ সারিতে ছিলাম, আমি এই ছেলেগুলোকে 5 তারিখের আগে দেখি নাই। আমি শুনেছি এরা 5 তারিখের আগে ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় আমাদের উপর অতর্কিত হামলা করেছে। রাসেল ভাই, একটা বিষয় হচ্ছে যে রিজভির কথা বললেন, রাসেল ভাই যে রিজভির কথা বললেন, উনি কি ডট গ্যাংয়ের সাথে কি সম্পৃক্ত ছিল কিনা? তখন আপনারা যার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন, তিনি কি রেজাউল, তিনি কি তখন কি ডট গ্যাংয়ের সাথে কি সম্পৃক্ত ছিল কিনা? না, সেই সময় সে ডট গ্যাংয়ের সাথে সম্পৃক্ত ছিল না। পরবর্তীতে যেহেতু বিভিন্নভাবে বর্তমান মানুষ চাঁদাবাজি করতে চায়, যারা ছাত্রনেতা হয়ে উঠে চাঁদাবাজি করতে চায়, তাদের লোকবল প্রয়োজন হয়, তারা একটা গ্যাংকে আশ্রয় দিয়েছে এবং সেই গ্যাং এখন একটা চিরাং স্টুডেন্ট ফোরাম নামে একটা ফোরাম করেছে এবং সেটার উপদেষ্টা হচ্ছে রিজাউর রহমান। আমরা প্রায় 1 ঘন্টার মতো অবরুদ্ধ ছিলাম। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, চাঁদাবাজির অভিযোগ ছিল, তাদের বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশন নিয়েছেন কিনা? রিজাউর রহমান, তারা কি একসাথে কাজ করছে কিনা? আপনাদের বিরুদ্ধে রাফির নাম বলছেন কিন্তু শুনে রাফি, রেজাউল, তারা কি একসাথে কাজ করছে? আমি তো বললাম, আপনারা যারা পুলিশ প্রশাসন আছে তারা সিসিটিভি ক্যামেরা চেক করবে এবং ফ্যাক্ট চেকিং করার মাধ্যমে দোষীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করবে। আপনারা পুলিশ প্রশাসনের যারা আছেন তাদের কাছ থেকেই আপনারা সিসিটিভি ক্যামেরা দেখে চিহ্নিত করতে পারবেন আসলে তারা কে কে ছিল। রাফিকে একটু সাইড দেন, রাফিকে একটু সাইড দেন, একটু সাইড দেন। আহত কারো পক্ষের হতে পারে না। একটা অঘটন ঘটেছে, ঢাকা থেকে একজন মেহমান এসেছেন, ওনাকে আমরা আতিথেয়তা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আচ্ছা, তো আতিথেয়তা যে আমরা করতে পারি না এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আমাদের আহতদেরকে দয়া করে কোনো পক্ষে নেওয়ার চেষ্টা করবেন না। যে ঘটনা ঘটেছে এটা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। আমরা আহতরা কারো পক্ষে কাজ করছি না, কারো পক্ষে কথা বলছি না। জানাইছে এবং
আমি থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছিলাম। আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পর যখন আমরা আরটিএম পিকে গিয়েছিলাম, তখন রাফি ভাই আমাকে কল দিয়েছিল যে 25-30 জন আছে, আমরা কি আসতে পারবো সবাই? আমি বললাম ঠিক আছে ভাই, আপনারা আসেন, একসাথে আসেন, সমস্যা নেই। দেন রাফি ভাইয়ের সাথে যারা আসলো, রেজাউলরা আসলো এবং হচ্ছে সাদিকা রহমানরা আসলো। আসার পর ওরা একটা হট্টগোল শুরু করে দিল। তখন যা হলো সেটা তো আমাদের রাসেল ভাই বললো। পরবর্তীতে আমাদেরকে সেখানে অবরুদ্ধ করে রাখা হলো। এমনকি সেখানে আমার প্রোগ্রামটা আমি অ্যারেঞ্জ করছি, এই জন্য আমাকে টার্গেট করে আমাকে মারার জন্য তারা তখন থেকে করেছিল। সেখানে 2টা রুম ছিল, একটা রুমে আব্দুল হান্নান ভাইরা ছিল আর একটা রুমে আমরা ছিলাম। পরবর্তীতে আমি আব্দুল হান্নান ভাই একসাথে যখন এক রুমে গিয়েছিলাম, তখন আমরা ওমর ফারুক ভাই এবং চট্টগ্রাম জেলা মহানগর ছাত্র দলের কয়েকজনকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পর তারা এসে যখন আমাদেরকে সেখান থেকে বের করার জন্য চেষ্টা করেছিল, তখন আশপাশ থেকে ডট গ্যাং এর সদস্যরা সাদিক আরমানরা একসাথে আমার উপর হামলা করে। ওমর ফারুক ভাই আমরা একসাথে ছিলাম, আমার উপর হামলা করে আমাকে এখানে মেরে আমার পাঞ্জাবি ছিঁড়ে দেয়। আমাকে প্রচুর আমরা হামলাকারীদের সাথে বলবো না, আমরা হামলাকারীদের বিচার চাই। আমার এখন চিকিৎসার প্রয়োজন, আসলে আমার মাথা ঘুরে ঘুরে আসতেছে। আমরা চিকিৎসার আমরা জানি সে যদি আহত হয়ে থাকে সে কিভাবে বিজয় মিছিল করে 5 তারিখে? এই যে তার ফুটেজ ছবি, এই যে দেখেন 30 জুলাই সে 5 তারিখ কিভাবে বিজয় মিছিলে যায়? সে যদি আহত হয়ে থাকে, সে যদি আহত হয়ে থাকে কিভাবে যায়? সে 5 তারিখ যাইছে এখনো সিরিয়া দেখেছি। আমি সেদিকে আসলে ভাই আপনি সরে যান না, আপনি মেডিকেলে কাল আছে এখন আছে কি অবস্থা? আপনার ক্যামেরা আছে না? আপনার ক্যামেরা আছে না? ভাই আপনি বসে পরিস্থিতি বলেন না, কথাগুলো বলেন না, কি বলবেন? ভাই
সে আমার ছেলে ভাইয়া আমি আপনার আগে ওরা আমি চিনি আমি ওর বাসায় গেছি আচ্ছা ভাই রাফি ভাই থামো একটু বলেন যে রেজাউর রহমান এবং আপনি সহ তাদের উপর হামলা 10 লাখ টাকা চাঁদা পাঠাচ্ছে খড় দিন ভাই আর পাশে এই আমি জানি না এর আগে এখানে কি বলা হচ্ছে ঘটনাটা একটু বলি আমাদের কর্মসূচি ছিল না ভাই আমার মাইক্রোফোনটা একটু দিকে দিন তো গতকালকে আমাদের রাতে এখানে আছে একটু সাউন্ড পাচ্ছি না যে আমি তো ভিতরে পড়ে গেছে মনে হচ্ছে প্লাজের ভিতরে পড়ে গেছে সেই জায়গা থেকে ওইদিকে ওইদিকে আজকে এখন টিভি রেখে লিফলেট বিতরণ কর্মসূচিটা ঠিক আছে খাচ্ছি এখন খাচ্ছি আমি হচ্ছে দুইটাই কর্মসূচি ছিল আমি যেহেতু ক্যাম্পাসে থাকি আজকে আমার একটু লেট হয়েছে আমার আসতে সময় লেগেছে আমি 4টায় আসছি তো আসার পরে দেখি জিসিতে এসে কর্মসূচি পাই শেষের পথে 150 শিক্ষার্থী ছিল তো তার পরবর্তী সময় আমি ঢুকলাম সবাই ছিল ভাই প্রেস মিটিং হবে না এই হামলাটার সাথে যে বা যারা জড়িত থাকুক না কেন সে যেই হোক এই আমরা